আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটা আজকে স্পেশাল একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে রান্না করতেছে আজকে তোমাদের ভাবি খিচুড়ি। আহ, তার আজকে বেস্ট ফ্রেন্ড বাসায় আসতেছে। এখন সে বেস্ট ফ্রেন্ডের জন্য সে কি খাওয়াবে এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে। এখন সে লাস্ট মেশে এটাই চিন্তা করে পাইছে যে তাকে খিচুড়ি খাওয়াবে। আর খিচুড়ির সাথে কি কি আছে এখনো পর্যন্ত আমি দেখি না, শুধু এখন খিচুড়ি দেখতেছি। ভুনা খিচুড়ি হচ্ছে। তোমার বলছি বুনা খিচুড়ি। এটা কি এটা খিচুড়ি? কি বুনা খিচুড়ি আমি এভাবে রান্না করে? আমি জানি না এটা আর কি। ও কি বুনা খিচুড়ি খায়? এটা কি? এটা কি খিচুড়ি? এটা কি খিচুড়ি বলো? পানি খিচুড়ি। পানি খিচুড়ি, মানে নরম খিচুড়ি। তোমার বন্ধু কি আর রাস্তায় আসতেছে? জানি না, খোঁজ নিছো? জানি না। তোমরা কি এইভাবে রান্না করা আগে দেখছো? এই দেখো, আজকে ইউনিক ভাবে তোমাদেরকে দেখাবে তোমাদের ভাবি যে সব মশলাপাতি সব রেডি করে নিচ্ছে। অলরেডি আদা রসুন সব দেওয়া শেষ। এখন তো আজকে কিন্তু তুমি রেসিপি দিচ্ছ না। আজকে তুমি কি দিচ্ছ? আজকে রেসিপি দিচ্ছ সবাইকে যে কিভাবে রান্না করতেছো? না, ও খিচুড়ি দিচ্ছে না। পিছনে আউটসাইডে একজন আছে, সে 3 দিন গোসল করে না। আমি তাকে ভিডিওটা তোমার দেখাবো না। এই গরমের ভিতরে 3-4 দিন। কতটা কি ঢোক ভিতরে? ঢোক ঢুকবি? 3 থেকে 4 দিন সে পরপর গোসল, অনেক সময় 1 সপ্তাহ পরে করে। আজকে 3 দিন পরে গোসল করছে কিনা জানি না। তাকে দেখাবো না সে কে। বারবার তারা গোসল করতে যাইতে তা বলা হচ্ছে, সে যাচ্ছে না। তোমার কি আজকে মেজাজ খারাপ? তোমার উপরে মেজাজ খারাপ। কেন, আমি কি করছি? আবার কথা কও। আমি অফিস থেকে এসে না একটু তুমি বিশ্রাম নিচ্ছি। কথাই কইবে না আমার সাথে। কেন, আই আমি লাভ তোমার ইউ। কোনো কথা নাই। তুমি রাগ করো না। আমার সে গাড়ি চালাচ্ছে আর মনে হচ্ছে ঘুমিয়ে পড়ে যাবো, ঘুমিয়ে পড়ে যাবো। তুমি যতই ঘুমাও না কেন তাও তোমার ঘুম পুরে না। অনেকে আমাকে কমেন্ট করছো যে আমার রান্না করি আমি এমন ব্লগ চাচ্ছ সবাই। অনেকে আমাকে কমেন্ট করছো, তো এই জন্য আজকে আমি রান্না করতেছি, সেই ব্লগটা তোমাদের সাথে এই জন্য শেয়ার করতে চলে আসলাম। ভাও কামড় দিছে। হায় হায়, বাহ কি সুন্দর হাত দিয়ে মাখাচ্ছ তুমি। আজকে আমি হাতে মাখানো, আমি অনেকভাবে এই পানি খিচুড়িটা করি। আর যার জন্য আমি পানি খিচুড়িটা করতেছি তার হাতের এই খিচুড়িটা অনেক অনেক মজা হয়। তার হাতের এই খিচুড়িটা আমি খুব পছন্দ করি। তো ওর থেকে আমি মানে মোটামুটি শিখছি। তো আজ আমি অন্যভাবে করি, তো আজকে ওর মতো করে করতেছি। ও ঠিক এভাবে হাতে মাখায়া সেম এই খিচুড়িটা রান্না করে। আর খিচুড়িটা এত টেস্ট হয় যেটা বলার বাইরে। তাই আজকে আমি ওই সেম ওর মতো করেই রান্না করার চেষ্টা করি, জানি ওর মতো হবে না। দেখতে তো অনেক জোশ লাগতেছে, গ্রানটাও তো অস্থির। ও, এখনো জালি দিলে আমার গ্রান বেড়েছে না, আমদা কম মারো। পানি দিয়ে দিছো? পানি দেওয়ার পরে কি এখন কি জাল শুধু? অবশ্য সব খিচুড়ি পারি, এই খিচুড়িটা শিখিনি এখন রান্না। তা আমার একটু রান্নাটা শিখাই দিও। এটা তুমি সময়ের কাছ থেকে শিখবে। সুমায়াকে কেউ কি জানে? সুমায়াকে তারা জানে না, তুমি তো জানো। আবার তোমাদের আমাদের লিস্টে সুমায়া নামে যে আছে তারা ভেবো না তাদেরকে বলতেছে। তার ফ্রেন্ড, হ্যাঁ, তার ফ্রেন্ডের নাম সুমায়া। সে দীর্ঘদিন পরে আমেরিকার থেকে আসতেছে, মানে টাঙ্গাইল থেকে। দুষ্টুমি করলাম। ও থাকে আছে সিলেটে। ও বাড়িতে, ওর গ্রামের বাড়ি আছে টাঙ্গাইল। ও আসছে গত 3-4 দিন আগে বাড়িতে আসছে। তো এখন আজকে আমাদের বাসায় স্টে করবে, কালকে আবার চলে যাবে সে বাড়ি সিলেটে। তো সেজন্য আর কি প্রিপারেশন নিয়ে রাখছে যে আমাদের বাসায় আড্ডা আড্ডা দেবে। তো আপু, তোমাদের ভাবি যে খুব খুশি, দেখ গ্লো করতেছে ফেসটা। হুম। সে আজকে আসতেছে এই জন্য।
তো এখানে তোমাদের ভাইয়া যাচ্ছে ইতমামকে আনতে, আমার বড় ছেলেকে মাদ্রাসা থেকে আনতে যাচ্ছে, সাথে আমিও যাচ্ছি কারণ ইতমামকে আনবো। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ আমি খিচুড়ি রান্না করব, তো খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা এটা খুব ভালো লাগে খেতে, তো এই জন্য আমি একটু বেগুন আনবো, এনে বেগুন ভাজা করব। সারাদিন অফিস করে এসে তোমার এই করতে হয় ওই করতে হয়, এখন তোমার ছেলের আনতে যেতে হয়, আমার শরীর অনেক টায়ার্ড। আজকে বৃষ্টিতে ভিজে পুরো জামা ভিজাইছিলাম, ভিজানোর পরে এই জামা আবার এসির ভিতর শুকাইছি। আজকে একটা টি শার্টও পাইনি যে আমার সাইজে পরার মতন। লুকিং গ্লাসে দেখা যাচ্ছে আমাকে। আসো। এখনো হয় নাই দোতলা। এই ব্লগটা যেদিন করা হয়েছিল তার পরের দিন বিকালেই আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমার ফ্রেন্ডকে বিদায় দিয়ে এসে আমি বাসায় অসুস্থ হয়ে গেছিলাম। আমার অবস্থা খুব খারাপ ছিল, জ্বর ঠান্ডা কাশি হয়েছিল। তো সেই জন্য এই ব্লগটার পরের দিন আমি ভয়েস ওভার দিতে পারি নাই বলে এই ব্লগটা ছাড়া হয়নি। তো আজকে একটু আমি সুস্থ হয়েছি, আমার গলাটা একটু ব্যথাটা কমছে। অলরেডি তোমরা গলা শুনে বুঝতে পারতেছো যে আমার গলাটা এখনও ভাঙাই আছে, বসে আছে। তো গলা ভাঙা ছিল, তো এই জন্য আর ভয়েস ওভার দিতে পারি নাই। তো আজকে একটু গলাটা একটু ভালো লাগতেছে বলে তাই ভয়েস ওভার দিয়ে তোমাদের জন্য ব্লগটা রেডি করলাম। তো এখানে আমি আমার ছেলেকে আনতে গেছিলাম, আমি আর তোমার ভাইয়া মিলে। আমার ছেলে মাদ্রাসা যাওয়ার পর তো আমাকে দেখে একটা দৌড় দিয়ে চলে আসছে আমার কাছে, সেটা তো তোমরা দেখতেই পাইলা। তো আমার ছেলেকে নিয়ে আমি সুন্দর মতো বাসা যাচ্ছিলাম, তখনই একটা সবজির ভ্যান দেখে কিছু সবজি আমি ওখান থেকে কিনে নিলাম, নিয়ে বাসায় যাচ্ছিলাম। আর তোমাদেরকে বলছিলাম যে বেগুন ছাড়া খিচুড়িটা খেতে একটু মজা লাগে না, তাই বেগুন নিয়ে কিনতে গেছিলাম। কিন্তু বৃষ্টির কারণে, সেদিন বৃষ্টি হয়েছিল, আমি কোথাও কোনো জায়গায় পরে বেগুন পাই নাই, তেমন একটা সবজির ইয়েও পাই নাই। তো অনেক খোঁজাখুঁজির পর অনেক দূরে গিয়ে তারপর আমি বেগুনটা পেয়ে। তো আমার দোস্ত আমার লেগা মিষ্টি নিয়ে আসছে, টাঙ্গাইলের এই মিষ্টিটা আমার খুবই পছন্দ, এই জন্য নিয়ে আসছে। বিশেষ করে কালো মিষ্টিটা আমি খুব পছন্দ করি। এখন তোমাদের ভাইয়া বলবে তোমার না ডায়াবেটিস, তোমরাও খাও আমার সাথে। এই সেই বেগুন যেটা কিন্তু তোমাদেরকে বলছিলাম যাচ্ছি, কিন্তু গিয়ে আমি নিচে কোথাও বেগুন পাইনি। এই বেগুন আমি আধা ঘন্টা ধরে খুঁজছি, খুঁজে লাস্ট অনেক দূর থেকে গিয়ে আমি এই বেগুন আনছি, কারণ খিচুড়ির সাথে এই বেগুন ভাজার খাবার মজাটাই আলাদা। ওইটার জন্য এই বেগুনটি আমাকে আনতে হয়েছে। ফাইনালি আমি পাইছি বেগুন অনেক কষ্টের পর। এখন এটা কাটবো। অনেকে এসে কমেন্ট করবা যে ভাবি আপনি কেন বিছানায় বসে তরকারি কাটতেছেন। আমি আগেই বলে দিই, আমার মাজায় একটু প্রবলেম আছে, ব্যথা আছে, আমি ফ্লোরে বসতে পারি না। আমি ফ্লোরে বসলে আমি দাঁড়াইতে পারি না ফ্লোর থেকে, এই জন্য আমি বিছানায় বসে এখানে কাটাকুটা করি। আমার তো জীবনে মজা হয় না, এটা মজা হয় ওনাতে। তো গাইস অনেক কিছু দেখাতে পারি নাই তোমাদেরকে, কারণ আমার অনেক দৌড়াদৌড়ির ভিতরে যাচ্ছে। তো এই যে ফাইনালি আমার খিচুড়ি হয়ে গেছে, আমি এখন খিচুড়িতে একটু পেঁয়াজ বেরেস্তা দিব। এই যে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে, আর আমি বেগুন ভাজা করছি খিচুড়ির সাথে, পটল ভাজি করছি, আর ডিম ভাজা করব। তো ফাইনালি আবার দেখাবো কি কি করছি, তোমাদেরকে দেখাবো ডিমটা ভেজে ভেজে। এই যে আমি এখন খিচুড়ির জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তোমরা অনেকে আমার অসুখের কথা শুনে আমার জন্য অনেক দোয়া করছো, অনেক ভালোবাসা দিছো, তোমাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। তোমাদের সবাইকে থ্যাংক ইউ আমার জন্য এতটা দোয়া করার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।